মুভি শুরুতেই দেখা যায় থমাস আর তার বন্ধুদের জম্বির হাত থেকে বাঁচিয়ে এক স্কোয়াডের মধ্যে নিয়ে আসা হয়। তারপর একজন ব্যক্তি জিজ্ঞেস করে, তোমরা সবাই ঠিক আছো তো? আমার ভয় হয়েছিল জম্বিগুলো তোমাদের উপর আক্রমণ না করে দেয়। তখন থমাস জিজ্ঞেস করে, তুমি কে? তখন ওই ব্যক্তি বলে, আমি সেই যার জন্য তোমরা এখন পর্যন্ত বেঁচে আছো। আমার সাথে এসো, আমি জেসান, আর এই জায়গাটা আমার হেফাজতেই আছে। এই জায়গাটা আমাদের জম্বির হাত থেকে রক্ষা করে, আর আমার সঙ্গে এখানে থাকলে তোমরা নিজের ঘরে যেতে পারবে। তখন থমাসের বন্ধুদের মধ্যে একজন জেসানকে জিজ্ঞেস করে, তুমি আমাদের সাহায্য করছো কেন? তারপর জেসন বলে, এই পৃথিবীর বেশিরভাগ মানুষ ভাইরাসে আক্রান্ত, আর যারা সুস্থ আছে তাদেরকে বাঁচানোই আমার কর্তব্য। এই বলে সবাইকে জেসন দরজার মধ্যে প্রবেশ করায়। পরের সিনে আমরা দেখতে পাই জেসন কয়েকজনের নাম ধরে ডাকে আর বলে, যাদের এই লিস্টের মধ্যে নাম আছে তাদের এক নতুন জীবন শুরু হবে। এই বলে এক একজনের নাম ডাকতে থাকে জেসন। তাদের মধ্যে শুধু কয়েকজনের নাম সিলেক্ট হয়, আর বাকিদেরকে বলে, তোমরা মন খারাপ করো না, আস্তে আস্তে তোমাদেরও নাম্বার আসবে। তারপরে সিনে দেখি আমরা থমাস ও তার বন্ধুদের একটি অন্য ঘরের মধ্যে নিয়ে যায়। তারপরে ঘরে ঢোকার পর থমাস মনে মনে ভাবে, সেই লোকগুলোকে তারা কোথায় নিয়ে যাচ্ছে। এই বলে সবাই শুয়ে পড়ে। পর হঠাৎ একটি ছেলে গোপন রাস্তা দিয়ে এসে থমাসকে ডেকে নেয়, আর থমাসও তার পিছন পিছন যেতে থাকে। আর সেখানে গিয়ে দেখে তারা একটি রুমে মানুষের ডেড বডিকে নিয়ে এক্সপেরিমেন্ট করছে। এই দেখে তারা ভয়ে আতঙ্ক হয়ে ওখান থেকে চলে আসে। তারপরে সিনে আমরা দেখতে পাই জেসন আবারও কয়েকজনের নাম ধরে ডাকছে, কিন্তু আগের মতো কিছু লোকেরই নাম আসে আর বাকি লোকগুলো ওখানেই থেকে যায়। তখন থমাস ভাবে, আমি জানতে চাই ওর দরজার পেছনে কি আছে। এরপরে সিনে আমরা দেখতে পাই থমাস ও তার বন্ধু ওই রুমের মধ্যে প্রবেশ করে, আর সেখানে গিয়েই দেখতে পাই সব মানুষগুলোকে একসঙ্গে ঝুলিয়ে রেখে এক্সপেরিমেন্ট করার জন্য রেখেছে। আর হঠাৎ সেখানে জেসান চলে আসে। থমাস ও তার বন্ধু ভয়ে লুকিয়ে যায়। থমাস শুনতে পায় তাদেরকেও এক্সপেরিমেন্ট করার জন্য আনতে যাওয়া হচ্ছে। তারপরেই থমাস তার বন্ধুদের কাছে এসে বলে, আমাদের এখান থেকে যেতে হবে, ওরা আমাদের মারতে আসছে। এই বলে তারা সেখান থেকে পালিয়ে যায়। থমাস বন্দুক নিয়ে তার প্রেমিকা আলিসাকে খুঁজতে যায়, এবং আলিসাকে নিয়ে সেখান থেকে তারা জীবনে ঝুঁকি নিয়ে পালিয়ে আসে। আর সেখানে কিছুক্ষণ থাকার পরেই তাদের উপর জম্বিরা আক্রমণ করতে শুরু করে। ওরা পালানোর চেষ্টা করেছিল, তখনই তাদের মধ্যে একজনকে জম্বিতে কামড়ে নেয়। তার পরের দিন সকালে তারা এক অবিশ্বাস্য দৃশ্য দেখতে পায়। পৃথিবী প্রায় ধ্বংস হয়ে গেছে। খানিকটা এগিয়ে তারা দেখে চারিদিকে শুধু বালির মরুভূমি। আর তখনই তাদের মধ্যে জম্বি ইনফেক্টেড বন্ধুটি পড়ে যায়, আর সেও ধীরে ধীরে জম্বি হতে থাকে। আর সে বলে, জম্বি হওয়ার আগে আমি মরতে চাই। তাদের মধ্যে একজন তার হাতে বন্দুক ধরিয়ে দেয়। কিছুক্ষণ আসার পর সেই বন্ধুটি নিজেকে গুলি করে। কিছুক্ষণ পরে তাদেরকে এক বিশাল বড় ঝড় ও বজ্রপাতের সম্মুখীন হতে হয়। ঠিক তখনই তারা একটি পুরনো ঘর দেখতে পায়, আর সেখানে যেতেই তারা দেখে অনেকগুলো জম্বিকে চেনে বেঁধে রেখেছে। তারপর ওখানে একটি মেয়ে এসে বলে, তোমরা আমার সঙ্গে চলো, ওরি তোমাদের সঙ্গে কথা বলতে চায়। এরপরে সেনি ওরি তাদেরকে 3টি প্রশ্ন জিজ্ঞাসা করে। তোমরা কোথা থেকে এসেছো, তোমরা কোথায় যাবে, আর তোমাদের কাছ থেকে আমার কি ফায়দা হবে? তখন থমাস বলে, আমরা স্কোয়াড থেকে এসেছি। ওরি বলে, তাহলে তো জেসন তোমাদের পেছনে আসছে। এই বলে ওরি তাদেরকে নিয়ে পালিয়ে যাবে। তখনই জেসন ও তার দলের লোক সেখানে হাজির হয়। ওদের মধ্যে খুব লড়াই হয়। সেই মুহূর্তেই ওরি তার বন্ধুদেরকে নিয়ে এক দড়ির সাহায্যে অন্যদিকে চলে যায়। তখনই সে বিল্ডিংটা ভেঙে পড়ে। তার কারণে জেসন ও তাদেরকে খুঁজে পায় না। পরের সিনে তারা মার্কাসকে খুঁজতে যায়, যে তাদেরকে একটি ভালো পরিবেশে নিয়ে যেতে পারবে। কিন্তু মার্কাস তাদেরকে নেশায় আক্রান্ত করে দেয়। তখনই থমাসের প্রেমিকা তাদেরকে বাঁচিয়ে নেয়। তারপরেই আমরা দেখতে পাই ওরি মার্কাসকে মারছে এবং রাইট আর্মের কথা জিজ্ঞেস করছে। তখন মার্কাস বলে, আমি কিছু জানি না, আমার এখানে নতুন নতুন ছেলে আসে এবং তাদেরকে আমি নেশা দিয়ে স্কোয়াডে পাঠিয়ে দিই। তখন রেগে গিয়ে ওরি মার্কাসকে আরও মারে। তখন মার্কাস ওরিকে বলে, অনেক দূরে পাহাড়ের পিছনে রাইট আর্ম যাওয়ার রাস্তা আছে। তারপরেই ওরি মার্কাসের গাড়ি চুরি করে তাদের লক্ষ্যের দিকে রওনা দেয়। কিছুক্ষণ যাওয়ার পরেই দেখে সব রাস্তা বন্ধ। তারা গাড়ি থেকে নামতে তাদের ওপরে গুলি চালিয়ে হামলা করে। তারা বন্দুক নিয়ে সামনে আসতেই দেখে তার এক বন্ধু থমাসের সঙ্গে আছে। তারপর থমাস ও তার বন্ধুদের নিয়ে তাদের বস্তিতে আসে এবং সেখানকার সর্দারের সঙ্গে দেখা করায়। কিছুক্ষণ পর জেসান ও জেসানের লোকজন সেখানে গিয়ে বোমাবাজি শুরু করে, আর পুরো বস্তিটাকে পুড়িয়ে ছারখার করে দেয়। এরপরে থমাসের বন্ধু আর প্রেমিকাকে জেসানের লোক তুলে নিয়ে যায়, কিন্তু থমাস লুকিয়ে থাকে। আর লাস্টের সিনে দেখা যায় থমাস তার বন্ধু ও তার প্রেমিকাকে বাঁচাতে সেই স্কোয়াডের মধ্যেই চলে যায়। এখান থেকেই মুভিটি শেষ হয়।